আজকে চলে গেলাম ফেনী তারুণ্যের মেলা। আর এই মেলা হচ্ছে একের ভেতরে সব, যেমন ধরেন বই মেলা, পিঠা উৎসব, শিল্প মেলা, তারপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই একটা মেলাতে সবকিছুই পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে যাচ্ছি ফেনীতে। আমি আছি গ্রামে, এখন বাসায় নেই। তো বাসায় কয়েকদিন পর যাব। তো মেলাটা শুরু হয়েছে, ভাবলাম গ্রাম থেকে গিয়ে দেখে নিয়ে আসি। এই দিকে হচ্ছে আমার টুনটুনি পাখিটা ঘুমিয়ে গিয়েছে, কারণ বিকালে ঘুমাতে ঘুমাতে আমাদের এক ধরনের অভ্যাস হয়ে গেছে আমার মেয়েটারও, তো সেজন্য গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। এই যে দেখেন এই মেলা স্পেসটা দেখে আমার মেয়ে কি জোরে দৌড় মারলো। আর হচ্ছে এখানে তাদের রাইডার গুলো আছে, এগুলা দেখলে আমার মেয়ে তো একদমই পাগল হয়ে যায়, এক সেকেন্ডও ওয়েট করবে না, এগুলোতে তাকে চড়াতেই হবে। তো ওর বাবা চলে গিয়েছে টিকিট কিনতে। আসলে এগুলোতে চড়াতে আমার এমনিতে খুব ভয় লাগে। ওর তখন ঘুম ঘুম ভাব, আমি চিন্তা করতেছি এটা যদি ওকে ঘুরায় তখন ঘুমে যদি ও পড়ে যায়। না, দেখলাম যে আমার মেয়ে আমার থেকেও সাহস বেশি আছে, আর ও এটাকে খুবই এনজয় করতেছে। আর ওকে যখন যেটাতে নিয়ে যাওয়া হয় এগুলোতে না চড়ালেও খুবই মনে কষ্ট যায়। আর যখন ওকে এরকম একটা ট্রেনে উঠেছিলাম, একটা ট্রেনের একটা পার্ট ছুটে গিয়েছিল, তখন থেকে অনেক ভয় লাগে আমার। চলে গেলাম পিঠা উৎসবের একটা স্টলে, সেখানে পিঠা ছিল, কেক ছিল। আর আমি আমার মেয়ে কেক দেখলে একদমই লোভ সামলাতে পারি না। চকলেট কেক আর আজকে নিইনি, আজকে হচ্ছে অন্য ফ্লেভারের একটা কেক নিয়েছি, তবে এই কেকটা ভারী মজা ছিল। আমার মেয়েকে ওই স্টলে বসে কেকটা খাওয়ার জন্য বসায় রাখছি। আর আমি এখান থেকে বই দেখে আমি মেয়ের জন্য চিন্তা করলাম যে কয়েকটা বই নিয়ে নিই। মানে এই বইগুলো সবসময় দেখতাম, চিন্তা করতাম যে আয়রার জন্য নিব, তবে কিন্তু নেওয়া হয় না। কারণ হচ্ছে ওর জন্য এখন আমি যদি বই নিই, ও বইগুলো শুধু ঘরে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে এগুলোকে আমাকে গোছাতে হবে। তো সেজন্য একের ভেতরে সব একটা বই নিয়েছি, মানে এই বইটার মধ্যে সবকিছুই আছে। এইটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তো সেজন্য আমি হচ্ছে ওটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। স্টোর গুলো খুবই সুন্দর ছিল, জিনিসগুলো খুব সুন্দর ইউনিক ছিল। আর এখানে এই কুশি কাটা জিনিসগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছে। তারা হচ্ছে এই টাইপের কাজগুলো পছন্দ করেন, তারা এই দোকান থেকে নিতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আমার এই ছোট ছোট জুতাগুলো দেখে খুব সুন্দর লাগছে, তবে আমার তো এত ছোট বেবি নেই, নিয়েও কি করব। আর এখানে জুয়েলারি দেখছিলাম, আর হচ্ছে আমি বেশিরভাগ আংটি দেখি, ফিঙ্গার রিং গুলো আমার অনেক ভালো লাগে। তবে একটা যখন আমি উঠাইছি হাতে পড়ছি তখন আর তেমন একটা ভালো লাগেনি, তো সেজন্য রেখে দিয়েছি। এদিকে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, এটা হচ্ছে সন্ধ্যার পরেই শুরু হয়। আর আমরা যখন গিয়েছি তখনও তেমন সন্ধ্যা মাত্র শুরু হয়েছে, তো সেই জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে দাঁড় করায়, ওরা হয়তো মনে হয় সঙ্গীত করবে। অনেকক্ষণ এই জায়গায় ওয়েট করেছিলাম, না দেখতেছি ওরা এখনো রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওই যে পেছনে হচ্ছে ডাক ডোল কি জানি এগুলো বাজাবে, তো এগুলো হচ্ছে ঠিক করে নিচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটা বেশিরভাগ সন্ধ্যার পরেই শুরু হয়, তবে আমাদেরকে কিন্তু গ্রামে চলে যেতে হবে, তো সেজন্য আর বেশিক্ষণ দেখতে পারিনি, এতটুকু দেখে চলে গিয়েছি। তো কোথাও মেলা হলে আমার কিন্তু ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে, কিছু নিই আর না নিই। আমার মেলা গেলে তেমন একটা কোনো কিছু পছন্দ হয় না, তো সেজন্য নেওয়া হয় না। তো একটু ঘুরে আসি, ঘুরলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই জায়গায় হচ্ছে যে বেশিরভাগ ছবি তোলার জন্য একটা স্পেস দিয়েছে, যে উৎসব হিসাবে 2025 সাল। চিন্তা করলাম আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মেলাতে যারা আসবেন তারা কিন্তু সবকিছুই দেখতে পারবেন। এখানে কিন্তু জামা কাপড়ও বিক্রি করা হয়, যারা এই ফেনী মেলাতে জানেন গিয়ে ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।